तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगुल इबादत सकल मोमिन मुसलमान मशगुल इबादत सकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। দেখতে দেখতে মাগফিরাতের দশকের অর্ধেক আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। সেই সাথে পুরো মাহে রমজানেরও অর্ধেক আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আল্লাহ করিম আমাদের সবাইকে এই মাহে রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করুক। কেননা কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি রমজানকে পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ পাক, বাস আমরা তো অনেক গুনাহগার, আমাদের অনেক দুর্বলতা, উদাসীনতা, গাফিলতা আছে। আল্লাহ পাক সেগুলোর দিকে না তাকিয়ে বাস আমাদের উপর দয়া করে আমাদেরকে বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই অনুষ্ঠানটি দেখব। যা আলোচনা হবে তার উপর আমল করব এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত বেশুমার ফাজাইল ও বরকত কিতাব ও আহাদিসে তৈয়বার মধ্যে বর্ণনা করা হয়েছে। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমাদের আবু হানিফ ভাই, শাহরুখ ভাই এবং নাত খা মুস্তাফা কামাল ভাই। ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা করব, নাত শুনব। আজকে আমরা বিষয় নিয়েছি ভালো মন্দ সাহচর্য, ভালো মন্দ বন্ধু, ভালো বন্ধু খারাপ বন্ধু। আমাদের সবারই কিন্তু বন্ধু আছেই। সঙ্গ আমরা কারো না কারো লাভ করি, ঘরে বাইরে, হাঁটতে চলতে, হাট বাজারে, অফিসে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে আমাদের বন্ধু আছে। কিন্তু তারা কি আমার দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ সাধন করছে, নাকি তাদের সঙ্গ লাভের কারণে আমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে? আমি কি ভালো মানুষদের সাথে থেকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভ করছি, নাকি খারাপ সঙ্গের কারণে তাদের কাছ থেকে আমি অনেক দূরে সরে যাচ্ছি? আমরা আজকে শুনবো ইনশাআল্লাহুল কারীম। আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ নেওয়ার চেষ্টা করব। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, একটি কালাম আমরা শুনি, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের বিষয়ের দিকে আমরা আসার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب
حبيب الله صلى عليك يا رسول الله وسلم صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله উম্মতের প্রতি কতই না প্রেম তার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে তার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে যার মুখে দিচ্ছেন সব মুছে দিচ্ছেন সব গুনাহ আমাদের নয়ন হতে অশ্রু ঝরিয়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সৌভাগ্যমণ্ডিত কর ঘরকে সৌভাগ্যমণ্ডিত কর ঘরকে প্রিয় নবী এসে কোনো একদিন সৌভাগ্যমণ্ডিত কর ঘরকে প্রিয় নবী এসে কোনো একদিন গাইব গীত আমি সৌভাগ্যমনের গাইব গীত আমি সৌভাগ্যমনের পলক দয় আমার বিচিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ চলো না যায় প্রিয় নবীর দ্বারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে লুফে নিব রহমতেরি বাহার হৃদয়কে আঁচল বানিয়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আজকে আমরা বিষয় নিয়েছি ভালো মন্দ সাহচর্য সহচর্য, ভালো মন্দ বন্ধু, ভালো মন্দ সংস্পর্শ। আবু হানিফ ভাইয়ের কাছে যাব, প্রথমে শুরু করব হুজুরকে দিয়ে। জি হুজুর। জি আলহামদুলিল্লাহ, প্রথমত মোবারকবাদ জানাই মাদানী চ্যানেলকে যে প্রতিনিয়ত আমাদেরকে সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। তো মাশাআল্লাহ আজকেও একটা খুব সুন্দর বিষয় নেওয়া হয়েছে, ভালো ও মন্দ সহচর্য। মাশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুনু মাআস সাদিকিন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ পাক আমাকে আপনাকে যারা সত্যবাদী এদের সাথে থাকার জন্য বলেছেন। অবশ্যই যারা সত্যবাদী এরা আল্লাহ পাককে সর্বদা ভয় করে। যারা আল্লাহ পাককে ভয় করে তারা কখনো খারাপ কাজ করতে পারে না, তাদের দ্বারা কখনো গীবত চুগলখড়ি, মোট কথা যারা সত্যবাদী তারা আল্লাহ পাককে ভয় করে। আর যারা আল্লাহ পাককে ভয় করে
তারা কখনো খারাপ কাজ করতে পারে না। তো অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআনে পাকের মধ্যে সৎসঙ্গের সাথে চলাফেরা করার জন্য বলেছেন। অনুরূপভাবে হাদিসে মোবারকার মধ্যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎসঙ্গের ব্যাপারে বলেছেন যে যারা সৎসঙ্গ দেয় এদেরকে মেশকের সাথে উদাহরণ দিয়েছে। আপনি যদি কোনো আতরের দোকানে যান, যদি আপনি ওখান থেকে আতর নেন, সুগন্ধি নিয়ে আসলেন, আর যদি আপনি আতর নাও নেন, আপনি ওই দোকানে যাওয়ার কারণে আপনাকে সেই আতর যখন আপনি নিতে যাবেন আপনাকে হাতে লাগিয়ে দিবে, আপনি সাথে করে সুগন্ধি নিয়ে আসবেন। তো অনুরূপভাবে আমি যদি সৎসঙ্গের সাথে চলি, তার উঠা বসা, তার চালচলন, তার কথাবার্তা যখন ভালো হবে, তার থেকে আমি সম্পূর্ণ সোহবত না পেলেও কিছুটা হলো আমার মধ্যে কী আসবে, পরিবর্তন আসবে। অনুরূপভাবে সৎসঙ্গের ব্যাপারে যদি আমরা একটু দেখি যে সৎসঙ্গে থাকার কারণে আসহাবের কাহফের যে ঘটনার মধ্যে একটি কুকুর ছিল, আসহাবের কাহফের ওই কুকুর আসহাবের কাহফ যারা ছিল এদেরকে ভালোবাসত, এদেরকে মহব্বত করত। এদেরকে ভালোবাসার কারণে, এদেরকে মহব্বত করার কারণে আসহাবে কাফরা ওই কুকুরকে নিজেদের সঙ্গী সাথে বানিয়ে নিয়েছে, এদেরকে ওই কুকুরকে রক্ষক হিসেবে বানিয়ে নিয়েছে। আল্লাহ পাকের কাছে ওই কুকুর সব কবুল হয়েছে বিদায় আসহাবে কাহফদের পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুকুরদের আলোচনা পর্যন্ত, ওই কুকুরের আলোচনা পর্যন্ত কোরআনে পাকের মধ্যে করেছেন। তো আসলে একটা প্রভাত বাক্য আমরা সবাই বলে থাকি, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আমি যদি সৎ বন্ধুর সাথে চলি, যখন আজান দিবে সে আমাকে নামাজের জন্য ডাকবে না। আমি যদি সৎ বন্ধুর সাথে চলাফেরা করি, সেও ভালো কোনো একটা মেহফিলের মধ্যে যাচ্ছে, আমাকে কল দিয়ে বলে বন্ধু চলো আমি মাহফিলের মধ্যে যাই। আমি যদি সৎ বন্ধুর সাথে চলি, সেও সত্য কথা বলবে। আমি যদি মিথ্যা কথা বলি, সে আমাকে বাধা প্রদান করবে। মোট কথা, আমি যদি ভালো লোকের সাথে চলি, সে আমাকে ভালো কথাবার্তার জন্য, ভালো কাজের জন্য আমাকে উৎসাহিত করবে। আর আমি যদি খারাপ বন্ধুর সাথে চলাফেরা করি, সে কোনো বেহায়াপনার মধ্যে কল দিয়ে বলে বন্ধু আমার সাথে যাবা, আজকে আমি অমুক জায়গায় যাব। আসলে মোট কথা হচ্ছে যে সৎ বন্ধুর ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করে। আলহামদুলিল্লাহ, যদি আমির সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এনার বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানাস সুন্নতের মধ্যে তিনি একটি সুন্দর ওয়াকিয়া উপস্থাপন করেছেন, একটি সুন্দর ঘটনা তিনি উপস্থাপন করেছেন যে এক ব্যক্তি ছিল, তিনি এভাবে উপস্থাপন করতেছে, তার সারমর্ম হচ্ছে এরকম যে তিনি বলতেছে, আমি দাওয়াত ইসলামীর মাদানী মহলে আসার আগে নামাজের প্রতি আমার আগ্রহ তেমনটা ছিল না। গান বাজনা, ফিল্ম, ড্রামা এগুলোর মধ্যে আমি অভ্যস্ত ছিলাম। আমাকে একদিন দাওয়াত ইসলামী এক মুবাল্লিগ আমাকে প্রাপ্তবয়স্ক কোরআন শিক্ষা, আমাকে বয়স্কদের কোরআন শিক্ষার আসরে বসার জন্য আমাকে তিনি কী করলেন, আমাকে তিনি দাওয়াত দিলেন। তো আমি সেখানে বসলাম। যখন আমি ওই প্রাপ্তবয়স্ক কোরআন শিক্ষা কোর্সের মধ্যে যখন আমি অংশগ্রহণ করলাম, আস্তে আস্তে আমার নামাজের প্রতি জজবা আসলো। আমি ফিল্ম, ড্রামা, বিভিন্ন গান বাজনা থেকে আমি আস্তে আস্তে ফিরে আসলাম। এখন আমি আলহামদুলিল্লাহ আমি দাওয়াত ইসলামীর বিভিন্ন দিনী কাজ করছি, পাশাপাশি আমি আমার পরিবারকে নামাজি বানানোর চেষ্টায় রয়েছি। তা আসলে এরকম যদি আমরা আরও দেখি, হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, একটা কুকুর এনার পিছু যাচ্ছিল। তো এনাকে ওই কুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। যখন এনাকে ওই কুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তিনি বলতেছে অসৎ বন্ধুর চাইতে এই কুকুর উত্তম। কে বলতেছে? মালিক বিন দিনার। অনুরূপভাবে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনার তো অনেকগুলো উস্তাদ ছিল। হ্যাঁ, ইমাম জাফর সাদিক সহ এনার অনেক উস্তাদ ছিল। তো বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার এক উস্তাদের ব্যাপারে বলতেছে যে আমার জীবনে 2টা বছরই হচ্ছে শ্রেষ্ঠ। এনার এক উস্তাদের সান্নিধ্য 2 বছর হাসিল করেছিল একজন। তো বলতেছে আমার জীবন, আমার হায়াত মূলত এই 2 বছর, যে 2 বছর আমি আমার এই ওস্তাদের সান্নিধ্য হাসিল করেছি। তো এরকমভাবে যদি আমরা দেখি, সাহাবা একরাম আলিম মুরিদান এনারা প্রত্যেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য হাসিল করেছেন, বিদায়িত সাহাবি হয়েছেন। তাবিনদের যদি আমরা দেখি, এনারা সাহাবিদের সান্নিধ্য হাসিল করেছেন, সাহাবিদের ফয়েজ দ্বারা দণ্ড হয়েছেন, এজন্য এনারা তাবি হয়েছেন। এরকমভাবে ইসলামী জগতের মধ্যে যাদেরকে আমরা মানি, মহব্বত করি, যারা স্মরণীয়, প্রত্যেকের জীবনে যদি আমরা একটু দেখি, এনারা কোনো না কোনো ব্যক্তির থেকে এনারা ফয়েজ হাসিল করেছেন, কোনো না কোনো ব্যক্তির থেকে এনারা কি করেছেন, সোহবত নিয়েছেন, সংস্পর্শ ছিলেন। তো এজন্য আমার আপনার উচিত সৎসঙ্গের, যেখানে সৎ কাজ করা হয়, যেখানে গেলে সৎ কাজের আদেশ দেওয়া হয়, সৎ কাজের জন্য উৎসাহিত করা হয়, ওই সব মজলিসের মধ্যে আমাকে আপনাকে বসা। কিতাবের মধ্যে আরও এসেছে যে যেখানে ইলমে দ্বীনের আলোচনা হয়,
ওই মজলিসে কিছুক্ষণ বসা, হাজার রাকাত নফল নামাজ পড়া উত্তম। তো ইলমে দিনে মজলিসে কারা বসে? ভালো মানুষ তো বসে না। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে সুযোগ করে দিয়েছে। মাদানী চ্যানেল একটা সৎসঙ্গ। আজকে মাদানী চ্যানেল দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা কিবলা আমিলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া, ইনি দাওয়াত ইসলামীর মাধ্যমে আমাদেরকে মাদানী চ্যানেল দিয়েছেন বিদে আমরা সৎসঙ্গ পাচ্ছি। দাওয়াত ইসলামী আমাদেরকে একটা সাপ্তাহিক ইজতেমা দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন রকম সৎসঙ্গের জন্য বিভিন্ন আমাদেরকে মাধ্যম তৈরি করে দিয়েছেন বিদে আমরা আজকে ভালো সোহবত পাচ্ছি। তো পরিশেষে আসলে সঙ্গ, ভালো সঙ্গটা আসলে অনেক একটা বড় ব্যাপার। তা আমাদের সকলের উচিত যে আমি এমন বন্ধু নির্বাচিত করব যে বন্ধু আমাকে সৎ কাজের জন্য আহ্বান করবে। বেশক আল্লাহ পাক আমাদেরকেও সৎ সঙ্গের সাথে থাকার তৌফিক দান করুক। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। অর্থাৎ যদি আপনার সঙ্গ ভালো হয় তাহলে আপনি ভালোতে থাকবেন, আর আপনি যদি খারাপ সঙ্গের কাছে থাকেন তাহলে আপনি খারাপ থাকবেন। তাছাড়া একটা ঘটনা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে একবার এক কৃষকের সাথে একটা বানরের বন্ধুত্ব হলো। তো সেই কৃষকের সাথে সেই বানর সবসময় থাকতো। সেই বানর তার অনেকগুলো কাজও করে দিত। গ্রামের লোকজন সে কৃষককে বলতো যে তুমি ভুল করছো, তোমার বানরের সাথে বন্ধুত্ব করাটা ঠিক হয়নি। তো সে কিছুতেই তা মানতে রাজি হলো না যে বানরের সাথে বন্ধুত্ব করা কেন খারাপ হবে। সে তো একটা পশু যে আমাকে বিভিন্ন কাজে সহায়তা করছে, সাহায্য করছে, আমিও তার সাথে থাকছি, খুব স্বাচ্ছন্দ্যে থাকছি। একদিন কি হলো যে সেই কৃষক ঘুমাচ্ছে, আর সেই কৃষকের নাকের ডগায় একটি মাছি ভো ভো করছিল। অনেকক্ষণ ধরে মাছি তার নাকের মধ্যে বসছে, এদিক সেদিক ঘুরছে। তো সেই বানর অনেক চেষ্টা করলো তার নাকের ডগা থেকে সেই মাছিকে তাড়ানোর জন্য, কিন্তু সে যখন একবার, দুবার, তিনবার সরানোর পরও সেই মাছি আবার ভো ভো করে তার মালিকের কাছে, তার বন্ধুর কাছে, সেই কৃষকের কাছে এসে ডিস্টার্ব করতে লাগলো। সেই বানর কি করলো, পাশে থাকা একটি পাথর নিয়ে তার নাকে ছুঁড়ে মারল। সেই কৃষকের নাকে ছুঁড়ে মারতেই সেই কৃষক নাকে আঘাতপ্রাপ্ত হলো, তার নাক থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। তো সেই কৃষক উঠে বলল যে তুমি এটি কি করেছো, কেন আমাকে রক্তাক্ত করেছো? তো সেই বানর বলতে লাগলো যে আমি অনেকক্ষণ ধরে আপনার নাকের ডগা থেকে মাছি সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনার নাকের কাছ থেকে সেই মাছি কোনো মতেই যাচ্ছে না। তো আমার এটা বুঝে আসলো যে আমি যদি তাকে পাথর দিয়ে আঘাত করি তাহলে হয়তো বা সে চলে যাবে। এখন সেই কৃষক বলতে লাগলো, হে নির্বোধ, তুমি সেই মাছিকে আঘাত করতে যে আমাকেই আঘাতপ্রাপ্ত করে ফেললে। তো এখান থেকে বোঝা গেল যে বন্ধুত্ব যদি মূর্খদের সাথে হয় তাহলে সে আপনার ক্ষতি পৌঁছাতে পারে, বন্ধুত্ব যদি নির্বোধ মানুষদের সাথে হয় তাহলে সে আপনার উপকারের চাইতে অপকার করে ফেলতে পারে। তো এই জন্য আমাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সে কি আমাকে উপকার দিবে নাকি আমাকে ক্ষতির মধ্যে ফেলবে। শাহরুখ ভাই আছেন, এ ব্যাপারে আমি শাহরুখ ভাইয়ের কাছ থেকে মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং লিয়াকত ভাই সবাইকে অনেক অনেক মোবারকবাদ। তো আজকে রমজানের রহমান এই অনুষ্ঠানের মধ্যে, ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে ভালো মন্দ সহচর্য, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তা অতপ্রতভাবে আমাদের জীবনের সাথে জড়িত। এই জন্যই যে লিয়াকত ভাই, যে মানুষ, আল্লাহ তাআলা আমাদের মানুষের একটা স্বভাব হচ্ছে সে প্রকৃতিগতভাবে কোনো না কোনোভাবে কারো সাথে তার সংস্পর্শ অবলম্বন করতে হয়, ওঠা বসা লেনদেন হয়ে থাকে। আর আল্লাহ তাআলাও মানবজাতিকে তার চাহিদা পূরণের জন্য একে অপরের প্রতি
কি করে দেন, মুখাপেক্ষী ওরকম করে দেন। তো মানুষ চলতে বসতে উঠতে বসতে আপনার চলাফেরায় তাই কোনো কারণ কারোর সঙ্গ তো লাগবে, অবশ্যই লাগবে। জি, তাছাড়া সে একাকী কখনো জীবনযাপন করতে পারবে না। জি, কখনো। কেননা একাকী জীবনযাপন এটা সম্ভব নয়। অবশ্যই কারো কারো সহযোগিতা বা সংস্পর্শ অবলম্বন করতে হয়। জি, বেশক। তো একটি ঘটনা এভাবে ছিল, লিয়াকত ভাই একবার এক ব্যক্তি এভাবে দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে লোকদের থেকে অমুখাপেক্ষী করে দাও। তখন সাহাবী রসুল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন যে, হে ব্যক্তি, আমি দেখছি যে তুমি আল্লাহর কাছে মৃত্যু প্রার্থনা করছো। নিশ্চয়ই যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ তারা একে অপর থেকে অমুখাপেক্ষী হতে পারে না। অর্থাৎ লিয়াকত ভাই এটা বলার এটা এই জন্যই বলেছি ঘটনাটা, যে স্বভাবগতভাবে মানুষ একে অপরের উপর নির্ভরশীল। তাকে যে কোনো প্রকারে কোনো না কোনো প্রেক্ষাপটে বা কোনো ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, তাকে কারো না কারো সংস্পর্শে আসতেই হবে। তো পরবর্তীতে ওই ব্যক্তি তখন এভাবে প্রার্থনা করতে লাগলো, নিজেকে সংশোধন করে, যে হ্যাঁ আল্লাহ, আমাকে খারাপ লোকদের হাত থেকে রক্ষা করো। তো লিয়াকত ভাই, জানা গেল যে আমরা মানুষের সাথে মেলামেশা, সম্পর্ক বা বন্ধুত্ব করা, সহচর্য অবলম্বন করা, এগুলো আমরা ছেড়ে দেওয়া সম্ভব নয়, অবলম্বন করতে হবে। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে যে সংস্পর্শ বা সহচর্য অবলম্বন করব, সেটা নির্বাচনের ক্ষেত্রে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে ভালো, একটি হচ্ছে মন্দ, যেটি আজকের বিষয়। তো আসলে এই ব্যাপারে লিয়াকত ভাই যারা বুজুর্গানে দিন ছিলেন, ওনাদের মধ্যে একজন হুজুরদাতাগঞ্জে বক্স আলী হাজবেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি বলছেন যে নফসের স্বভাব হলো তার সঙ্গীদের থেকে শান্তি অনুভব করা। সে যে ধরনের লোকের সান্নিধ্য অবলম্বন করবে, যে ধরনের লোকের সান্নিধ্য অবলম্বন করবে তারই স্বভাব সে গ্রহণ করে থাকে। সেজন্য যারা বুজুর্গানে দিন ছিলেন, ইনারা মুমিনদেরকে অধিকারের দিক দিয়ে সর্বপ্রথম প্রাধান্য দিয়ে থাকতেন। কেননা যারা মুমিন ব্যক্তি হয়, আল্লাহ তাআলা যেটি আবু হানিফ ভাই কোরআন পাক থেকে আয়াতে কারিমে বলেছেন, সৎ লোকদের সাথে, যারা সত্যবাদী রয়েছেন, সাদিকিন রয়েছেন, তাদের সাথে বন্ধুত্ব করতে বলা হয়েছে। তো যা মুমিন ব্যক্তিও কিন্তু সৎ, এবং মুমিন ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার খৌফে খুদা, আল্লাহ তাআলা যেটা ভয়, সেটা অনেক বেশি কাজ করে। এবং একজন মুমিন ব্যক্তি কখনো আল্লাহ তাআলার নাফরমানে অবাধ্য কখনো হতে পারে না, তার দ্বারা মন্দ কোনো ঘটনা, মন্দ কোনো কাজ হতে পারে না। সেজন্যই বুজুর্গানে দিনরা মুমিনদের সহচর্য অবলম্বন করার ক্ষেত্রে অধিকার প্রদান দিয়ে থাকতেন। এছাড়াও লিয়াকত ভাই তিরমিজি শরীফের হাদিসে মোবারকের মধ্যে আল্লাহর শেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন যে মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়ে থাকে। অর্থাৎ সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টি যাচাই করা যে তুমি কার সাথে বন্ধুত্ব করছো, সে কি ভালো স্বভাবে নাকি মন্দ স্বভাবে। কেননা একজন বন্ধুর সহচর্য তাকে প্রভাবিত করে, অর্থাৎ তার গুণবলীগুলো তার দিকে ধাবিত করে। এখন আমি যদি ভালো সংস্পর্শ অবলম্বন করি, তাহলে আমার মধ্যে ভালো গুণগুলো, ভালো নৈতিকতা, আচরণগুলো অবশ্যই চলে আসবে। আর যদি আমি মন্দ সংস্পর্শ বা সহচর্য অবলম্বন করি, তাহলে মন্দ সবগুলো ধীরে ধীরে আমার প্রতি ধাবিত হবে। এমনও হয়ে থাকে বন্ধুর ধর্মর প্রতিও অপর বন্ধু ধাবিত হয়ে থাকে। সেই জন্য একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম এমন বন্ধুত্ব করা উচিত যে যার মধ্যে দিনের পরিপক্কতা, সে মুমিন রয়েছে, দিন ইসলামের প্রতি তার কি রয়েছে, যাকে দেখলে আমারও দিনের প্রতি চলতে একটা উৎসাহ জাগবে, এমন মানুষের সাথে বন্ধুত্ব করা অবশ্যই করা উচিত। সেই সাথে আমি সোশ্যাল মিডিয়ার যুগ চলছে। সোশ্যাল মিডিয়া এখন প্রত্যেকটা নওজোয়ান বলেন, যুবক বলেন, প্রতিটা শ্রেণীর মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। তো আমি সোশ্যাল মিডিয়া চালাতে গিয়ে দেখেছি যে যাদের খারাপ বন্ধু থাকে তাদের সবগুলো খারাপই বন্ধু থাকে, আবার যাদের ভালো বন্ধু থাকে তাদের সবগুলো ভালো বন্ধুই থাকে। আমি দেখেছি আজকে ফেমাসের নাম দিয়ে, ভাইরালের নাম দিয়ে আমরা কয়েকজন মানুষ মিলে আমরা যখন ভাইরাল হওয়ার চেষ্টা করতেছি, তার মানে ওরা তো একটা সার্কেলই না শাহরুখ ভাই, ওরা তো ওই এলাকার, ওই সমাজের, ওই শ্রেণীর, ওই ঘরের
সবাই একই বন্ধনে আবদ্ধ, একই সার্কেলে আবদ্ধ, একজন একজনের বন্ধু। তো দেখুন, ভাইরাল হওয়ার জন্য কেউ গান করছে, কেউ নাচ করছে, কেউ মজা করছে, কেউ মানুষকে কষ্ট দিয়ে ভাইরাল হচ্ছে, কেউ মানুষের সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে ভাইরাল হচ্ছে, অর্থাৎ নানানভাবে তারা ভাইরাল হওয়ার চেষ্টা করছে। আবার আমি কিছু বন্ধুদেরকেও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তারা একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি দেখেছি সেটা, যে তাদের সার্কেলের মধ্যে সবাই হাফেজে কোরআন, শাহরুখ ভাই সবাই হাফেজে কোরআন, 7-8 জন ছিল তারা। তো একজনে একটা কোরআনের পাকের তিলাওয়াত আদায় বলছে, তো ওই কোরআনে পাকের শেষ যে হরফ সেটা দিয়ে আরেকজন আরেকটা কোরআনে পাকের তিলাওয়াত করছে। তো ওই ব্যক্তি আবার যেটা আয়াত শেষ করছে ওই শেষের হরফ দিয়ে আরেকজন আরেকটা তিলাওয়াত করছে। তো এরাও তো বন্ধু, ওই শ্রেণীর ওরাও বন্ধু, এরাও বন্ধু। তো এরাও সোশ্যাল মিডিয়াতে হয়তো ভিডিও ভাইরাল করছে, বাট ওদের বন্ধু কারা? যারা হাফেজে কোরআন। আর অপর দিকে যদি আমরা দেখি যে আমরা যারা দুনিয়ার বিভিন্ন নাফরমানি দিয়ে আমরা ভাইরাল হতে চাচ্ছি, আমাদের বন্ধুই হচ্ছে তারা যারা বিভিন্ন আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজের মধ্যে ব্যস্ত। তো এজন্য আমাদেরকে ভালো বন্ধু নির্বাচন করা খুবই আবশ্যক। আমার মোবাল্লিকে দাওয়াত ইসলামী খুব সুন্দর বলেছে, আপনি যদি নামাজিওয়ালা বন্ধু নির্বাচন করেন আপনার নামাজ তরক হবে না। এখন আপনি যদি নামাজিওয়ালা বন্ধু নির্বাচন না করেন তাহলে সে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তার কোনো খবর থাকবে না। এদিকে নামাজ চলছে, এদিকে সে আপনাকে নিয়ে আড্ডার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, গুনাহের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, কথার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, গান শোনার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, গল্প গুজবের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, শপিংয়ের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, ভিডিও ভাইরাল করার জন্য ব্যস্ত হয়ে যাবে। তো আমার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে, আমার বন্ধু কেমন। আজকে আমি বন্ধু নির্বাচন করছি কারা? যারা সমাজের মধ্যে দাপটওয়ালা, যারা সমাজের মধ্যে স্টেটাসওয়ালা, যারা সমাজের মধ্যে একটা দাপট নিয়ে চলতে পারে, তাদেরকে বন্ধু বানাচ্ছি। কেন? দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য? প্রিয় ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আপনি আখিরাতে যে কাজ, আপনার যে আমলটা কাজে আসবে, এমন বন্ধুর সাথে আপনি বন্ধু বানান। ইনশাআল্লাহুল কারীম সে আপনাকে গাইডলাইন দিবে যে কোন দিকে চলতে হবে, কোন দিকে যেতে হবে। আজকে আমরা এমন বন্ধু বানাচ্ছি যার নামাজের ফরজ সম্পর্কে কোনো জ্ঞান নেই, নামাজের শর্ত সম্পর্কে কোনো জ্ঞান নেই, নামাজের ওয়াজিবাত সম্পর্কে কোনো জ্ঞান নেই, নামাজের মাকরুহে তাহরিমি সম্পর্কে কোনো জ্ঞান নেই, নামাজ ভঙ্গের বিষয় নিয়ে কোনো জ্ঞান নেই, পবিত্রতা নিয়ে কোনো জ্ঞান নেই। আমি তাকে বন্ধু বানাচ্ছি। কাকে বন্ধু বানাচ্ছি? যার ফিল্ম, ড্রামা, নাটক, সিনেমা, প্লেয়ার, সিঙ্গার, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা নিয়ে সমস্ত জ্ঞান তার আছে, তাকে আমরা বন্ধু বানাচ্ছি। আমি অনেক ভিডিও দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে, চোখে পড়ে। অনেক সময় অনেক ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বিভিন্ন সময় কন্টেন্ট বানায়, ইসলামিক কন্টেন্ট। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখি যে তারা রাস্তায় বের হয়, বিভিন্ন মানুষকে ইসলামের মৌলিক বিষয় নিয়ে প্রশ্ন করে, যে আমাদের দিন কি, আমাদের দিনের শেষ নবীকে, বা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহর পানা শাহরুখ ভাই, আপনি অবাক হবেন, অনেক মুসলিম, অনেক আল্লাহর নবীর উম্মত আমার নবীর নামই জানে না। আসলে লিয়াকত ভাই, আপনি যে বিষয়টুকু বলছিলেন, বন্ধুত্ব করাটা বর্তমানে একেবারে সহজ হয়ে গিয়েছে। কেননা আপনি কারোর সাথে 2-1 ঘন্টা কথা বলছেন, সে অপরিচিত ব্যক্তি, ওই 2-1 ঘন্টা কথা বলার মাধ্যমে তার সাথে আপনি বন্ধুত্ব হয়ে যাচ্ছে। জি জি। অথবা আমরা যদি সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে যদি চলে আসি, এমনও তো হয়ে যাচ্ছে বর্তমানে। আমাদেরকে সোশ্যাল মিডিয়া এত সহজ করে দিয়েছে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, যে অন্যজন ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি না দেখে তার অ্যাকসেপ্ট করেছি, 2-1টা কথা বলেছি, আমার আর তার মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে। তো এভাবে করে বন্ধুত্ব করাটা একেবারেই সহজ হয়ে গিয়েছে। পরবর্তীতে দেখা যায় এমন অনেক ঘটনা পত্রিকার মধ্যে বা এই মিডিয়ার মধ্যে চলে আসে যে অমুক বন্ধুর সাথে থাকার কারণে তার ক্ষতি হয়ে গেল। জি, ঠিক আছে, কিন্তু সে ছিল ভালো। তো দেখুন লিয়াকত ভাই, বন্ধু নির্বাচন করাটা কতই সহজ আমরা নিয়েছি। কিন্তু আপনি সিম্পল একটা এক্সাম্পল যদি দিই, আমি সাধারণত কোনো পোশাক অথবা আমি জুতার উদাহরণ দিই। আমি জুতো কিনতে গেলাম মার্কেটে, সাধারণত লিয়াকত ভাই আমি একটা জুতো কিনতে গেলে একটা দোকান থেকে কখনো আমি মানে ঢুকলাম নিয়ে চলে আসলাম, এমন হয় না।
মিনিমাম অনেকগুলো দোকান আমরা ঘুরে ঘুরে দেখি, এটা পছন্দ না হলে ওঠা, এটা না হলে ওঠা, এভাবে দেখতে দেখতে যখন যেটা সবচেয়ে ভালো লাগে ওই জিনিসটাই কী করে পছন্দ করে ক্রয় করে নিয়ে আসি। অথচ আফসোসের বিষয় এটাই যে বর্তমানে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা কি মানে কোন দিকে রয়েছি, এত সহজে আমরা অপরজনকে বন্ধু বানিয়ে নিচ্ছি যে লিয়াকত ভাই যেটি বলছিল যে যার কাছে দিনের কোনো জ্ঞান নেই, যার কাছে শরীয়তের ব্যাপারে কোনো তোয়াক্কা নেই, যে নামাজ কাজা করছে, যে গুনাহে ভরা আড্ডার সাথে অথবা গুনাহে ভরা এই প্ল্যাটফর্মের সাথে জড়িয়েছে, এমন কাউকে আমরা বন্ধু বানিয়ে নিচ্ছি। হায় আফসোস। বর্তমান আসলে সমাজের মধ্যে যদি আমরা দেখতে যাই, দেখব আমাদের অধিকাংশ বন্ধুবান্ধব আশেপাশে যারা রয়েছে না, তাদের অনেকেই ইলমে দিন একেবারে নাই বললেই চলে। তো প্লিজ নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি নিজেকে প্রশ্ন করি, আমার আশেপাশে বর্তমানে যারা বন্ধু রয়েছে, আমি তাদের কারণে কোন দিকে ধাবিত হচ্ছি? আমি কি আল্লাহ তাআলা আখিরাতের দিকে, আল্লাহ রসুলের আনুগত্য করে আখিরাতের দিকে নিজের জীবনকে পরিচালিত করছি, নাকি আমি দুনিয়া বিমুখ হয়ে গেছি? কেননা যারা বুজুর্গানে দিন ছিলেন ইনারা বলছেন যে যদি কেউ দুনিয়া বিমুখ কারোর সাথে বন্ধুত্ব করে, তাহলে অটোমেটিক সে যদিও বা দিনদার ছিল, পরবর্তীতে সে দুনিয়া বিমুখ হয়ে যায়। যদি সে বেনামাজির সাথে বন্ধুত্ব করে, তাহলে অটোমেটিক সে বেনামাজি হয়ে যাবে, যদিও সে নামাজি ছিল। তো এই ক্ষেত্রে দর্শক শ্রোতা, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা কার সাথে বন্ধুত্ব বা সহচর্য অবলম্বন করছি, যে আপনার এই বন্ধুকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে। দেখুন, আমরা তো সবাই জান্নাতের অধিকারী হতে চাই, কিন্তু জান্নাতের অধিকারী হতে গেলে আমরা ওরকম কাজ তো করতে হবে, বা যাদের সাথে চলাফেরা করছি ওনারাও তো ওরকম হতে হবে যারা জান্নাতের প্রত্যাশী, জান্নাতে যাওয়ার জন্য ওরকম আমল করা। আলহামদুলিল্লাহ, বর্তমানে দাওয়াত ইসলামী এই দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ সারা জাগিয়েছে, বিশ্বের মধ্যে পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে। দেখুন, দাওয়াত ইসলামের সহচর্য যে অবলম্বন করেছে, আলহামদুলিল্লাহ সে গুনাহগার নাফরমান ছিল, মা বাবার নাফরমান সন্তান ছিল, অর্থাৎ মা বাবার কথাবার্তা শুনতো না, সে গালিগালাজ করতো, বিভিন্ন খারাপ সংস্পর্শ মধ্যে লিপ্ত থাকতো। দাওয়াত ইসলামের সংস্পর্শে এসেছে, 3 দিনের মাদানী কাফেলায় সফর করেছে, সাপ্তাহিক সুন্নত বড় ইজতিমায় এসেছে, অথবা মাদানী চ্যানেল দেখেছে। যে কোনো একটি কাজে দাওয়াত ইসলামের যে সকল দিনই কাজ রয়েছে, যে কোনো একটার সাথে সম্পৃক্ত হয়েছে, তার দিন পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে দয়া করেছে, হেদায়েত দান করেছে, সে নামাজি হয়ে গিয়েছে। সে মাথার মধ্যে আমামা শরীফ, পাগড়ি শরীফ লাগিয়ে দিচ্ছে, আমার নবীর সুন্নত মোবারকার উপর আমল করছে, চেহারার মধ্যে এক মুষ্টি দাড়ি নিয়ে এসেছে, এরপর সুন্নতি লিবাস পরিধান করছে। তো দেখুন, আসলে বর্তমানে লিয়াকত ভাই দেখবেন যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বর্তমান সমাজের মধ্যে যারা একটু শিক্ষিত দেখা যায়, তাদের মধ্যে এমন একটা অংশ রয়েছে যারা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দিনই যারা রয়েছে না, তাদেরকে প্রাধান্য দেয় না, যে তারা তো ব্যাকডেটেড, তাদের সাথে কিভাবে সে বর্তমান হচ্ছে আধুনিক যুগ, আমাকে পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমি যদি এরকম দাড়িওয়ালা বা টুপিওয়ালা বা পাগড়িওয়ালা কারোর সাথে বন্ধুত্ব করে, আমাকে মানুষ কি বলবে? হায় আফসোসের বিষয় লিয়াকত ভাই, যে আমরা যারা দিনদার, যারা আখিরাত মুখী করবে, তাদের ব্যাপারে এইরকম ধারণা রাখছি, কোথায় নিয়ে যাবে আমাকে? হায় আফসোসের বিষয়। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, আমরা এই দাওয়াত ইসলামীকে দেখুন, আজ হাজারো লাখো নয়, কোটি কোটি নওজওয়ান কীভাবে এরকম পরিবর্তন হয়ে গিয়েছে। জি হ্যাঁ, ভালো সংস্পর্শ, ভালো সহচর্য এই দাওয়াত ইসলামী আমাকে আপনাকে দিচ্ছে। বেশ, আমি বলবো দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্মগুলোর সাথে যদি আমরা যে কোনো একটা কাজের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকতে পারি, ইনশাআল্লাহ ভালো যে সহচর্য সেটা অবলম্বন করতে পারি। আসলে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো মন্দ সহচর্য দেখে শুনে গ্রহণ করার তৌফিক দান করুক। আমরা আরও আলোচনা শুনবো। দর্শক আমাদের সাথে আছেন, কিছু কল আমাদের অনুষ্ঠানে আছে, সেই কলগুলো আমাদের সাথে যুক্ত করব। জি, কল শোনাবেন। আমার নাম আব্দুল মান্নান, লালমনিরহাট থেকে বলছি। আপনাদের অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। নেক্সট কল। এনায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ, একটি নাচ শুনতে চাই। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন, নাচ শোনানো হবে। নেক্সট কল। আমি মোহাম্মদ শফিউদ্দিন, টাঙ্গাইল জেলার সখীপুর থানা। জি, আমাদের চ্যানেলে আমি অনেক কিছু পাইছি এখান থেকে, সেইভাবে নামাজ করতেছি ঠিক মতন।
আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, পটুয়াখালী থেকে বলছিলাম। আমি একটি গজল শুনতে চাইছিলাম। আচ্ছা, নেক্সট কল। রাশেদ উদ্দিন রাফি, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। আমি একটি নাতের রসুল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা, মাশাআল্লাহুল কারীম। কমেন্ট করেছে অনেকে, হুজাইফা ভাই বলছেন মাশাআল্লাহ, মারহাবা। শাহ আলম ভাই ওমান থেকে দেখছেন, উনি ফরমায়েশ করেছেন হামকো বুলানা ইয়া রাসূলুল্লাহ, এটা শোনাবেন। এরপর হাসান ভাই আছেন আমাদের সাথে, শাহাদাত ভাই আছেন, আর অনেকেই আছেন। কালামের অনুরোধ এসেছে, আমি যাব আমাদের মোস্তফা কামাল ভাইয়ের কাছে। জি হুজুর। মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহরে। মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরায় জানি এই অধমের আশার প্রহর। কোন দিন ফুরায় জানি এই অধমের আশার প্রহর। মক্কার মরুভূমির যদি আমি বালিক না হইতাম, মক্কার মরুভূমির যদি হইতাম বালিক না, চলতে মরুর রবি কভু তো সে বালির উপর। চলতে মরুর রবি কভু তো সে বালির উপর। ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার, ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর। শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর। বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে। বন্দি হয়ে আছি আমি
যাব ছুটে আরব শহর, কোন দিন পাব রে হায়, ছুটে যাব আরব শহর। যাই যে কত হাজি তোমার দরবার, প্রতি বছর যাই যে কত হাজি তোমার দরবার, প্রতি বছর যাই যে কত হাজি তোমার দরবার, প্রতি বছর মন চায় আমারও যায় পেতে তোমার দয়ার নজর, মন চায় আমারও যায় পেতে তোমার দয়ার নজর। এই মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি হে অধমের আশার প্রহর, কোন দিন ফুরাই জানি হে অধমের আশার প্রহর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ করিম আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারার বা আদব বা যক বা শখ হাজিরি নসিব করুক। আসলেই যদি ভালো বন্ধু পাওয়া যায় তাহলে সে আপনাকে মদিনার ইয়াদ, মদিনার স্মরণ দিবে। যে যদি আপনি আশিকে রসুল কোনো ব্যক্তির সাহচর্য অবলম্বন করেন, কোনো বন্ধুর সাহচর্য অবলম্বন করেন, তাহলে সে সবসময় আপনাকে মদিনাওয়ালার ইয়াদ, মদিনার ইয়াদ, নাতে রসুল, তারপরে আপনার ইস্তেগাসা, এগুলোর স্মরণ দিবে, এগুলো আপনার মাঝে এগুলোর চর্চা করবে। এজন্য আশিকে রসুল বন্ধুর সাথে বন্ধুত্ব করা উচিত। আশিকে রসুল বন্ধুর সাথে বন্ধুত্ব করার বড়ই ফওয়ায়েদ, বড়ই উপকারিতা আছে। আশিকে রসুল বন্ধু হলে সদা সর্বদা আপনাকে নবীর মহাব্বত দিবে, নবীর ইশক দিবে, নবীর ভালোবাসা দিবে, যেটা ইমানের দাবি। হ্যাঁ, নবীর ভালোবাসা থাকা এটা ইমানের দাবি। আজ আমরা গুস্তাকে রসুলদের সাথে বন্ধুত্ব করছি, যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, ওনার শান মানকে কমায়, তাদের সাথে আমরা বন্ধুত্ব করছি। মনে রাখবেন, তাদের সাথে বন্ধুত্ব আমাদেরকে দোজকের মধ্যে নিয়ে যাবে, আর আশিকে রসুলদের সাথে বন্ধুত্ব আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য যার অন্তরের মধ্যে দেখবেন নবীর ইশক আছে, নবীর মহাব্বত আছে, নবীর ভালোবাসা প্রেম আছে, তার সাথে আপনি উঠা বসা করবেন, বন্ধুত্ব করবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আবু হানিফ ভাই, গোস্তাকে রসুল এদের থেকে দূরে থাকার জন্য, তো আমরা কেনই বা দূরে থাকবো না? খুদ প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বদ মাজহাব, যারা বদ আকীদা অবলম্বন করে, এদের থেকে দূরে সরার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে বদ মাজহাব থেকে দূরে থাকো এবং তাদেরকে নিজেদের থেকে দূরে রাখো, কেননা তাদের দ্বারা তুমি পথভ্রষ্ট হবে। জি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং যেখানে যারা পথভ্রষ্ট, যারা মন্দ আকীদা পোষণ করে, এদের কাছ থেকে আমাকে আপনাকে দূরে থাকার জন্য বলেছেন। যদি আমি একটু দেখি যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনার ছাত্র ছিল
হযরত সাইয়্যিদুনা সাআদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার সাথে একবার এক বদমাযাবের সাক্ষাৎ হলো। যখন এনার সাথে বদমাযাবের সাক্ষাৎ হলো, ওই বদমাযাব লোক এনাকে কিছু বলতে চাইলো। তো যখন এনাকে কিছু বলতে চাইলো, ইনি এনার সাথে কথা বলতে চাচ্ছে না, এনাকে ইগনোর করছে, কথা বলার সুযোগ দিচ্ছে না। তো ইনি যখন বারবার জোর করতেছে, তখন তিনি বলতেছে, আপনি কোনো বাক্য নয়, আপনি একটি শব্দ বলবেন না। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ছাত্ররা পর্যন্ত বদমাযহাব যারা আছে এদের কথা শুনতেনই না। তো আমার আপনার এর জন্য উচিত, যারা বদমাযহাব, যারা বদ আকীদা পোষণ করে, বিশেষ করে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, হ্যাঁ, এদের ভিডিও দেখা, এদের ভিডিও শ্রবণ করা, এদের ভিডিও শেয়ার করা থেকে আমাকে আপনাকে অবশ্যই বাঁচা উচিত। অনুরূপভাবে যদি আমি আরেকটি ঘটনা বলি, ইমাম মুহাম্মদ সিরিন রহমতুল্লাহ তাআলা আলাই এর নিকট দুজন বদমাযহাব লোক এলো, আরজ করলো, আল্লাহ তাআলার আয়াত আমরা আপনাকে কিছু আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কিছু আয়াত শোনাই। তখন তিনি বললেন, আমি শুনতে চাই না। তখন ওই দুজন বদমাযহাব লোক আবার বলতে লাগলেন যে কিছু হাদিসে নববী আপনাকে শোনাই। বললেন, আমি শুনতে চাই না। তারা জোরাজোরি করলো, বললেন, তোমরা দুজন এখান থেকে চলে যাও, নয়তোবা আমি এখান থেকে চলে যাব। অবশেষে কি করলো, ওই দুজন বদমাযহাব লোক এখান থেকে চলে গেল। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলাকে তার সঙ্গীরা বলতে লাগলেন, হে ইমাম, আপনার কি সমস্যা ছিল? আপনি কোরআনে পাকের আয়াত শুনবেন, আপনি হাদিসে মোবারকা শুনবেন, ভালো কথাই তো শুনবেন। এনাদের বাণী, এনাদের কথাবার্তাগুলো আপনার শুনতে সমস্যা কি ছিল? তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা বলতে লাগলেন যে আমি ভয় করছি যে তারা আয়াত ও হাদিসে মোবারকার পাশাপাশি নিজেদের কিছু মতবাদের ব্যাখ্যা লাগিয়ে দেয় কিনা। আল্লাহ, তারা তো আয়াতে কারিমা ঠিকই বলবে, হাদিসে পাক ঠিকই বলবে, আয়াতে কারিমা হাদিসে পাকের পাশাপাশি তারা নিজেদের কোনো ব্যাখ্যা লাগিয়ে দেয় কিনা, নিজেদের কোনো মতবাদ বলে কিনা। আর যদি নিজেদের কোনো মতবাদ বলে, হয়তো আমি পথভ্রষ্ট হতে পারি। দেখেন পীর সাহেবেরা, আমাদের বুজুর্গানের দিন এনারা বদমাযহাব থেকে বাঁচতেন, বদসঙ্গ থেকে বাঁচতেন। এজন্য আমার আপনার উচিত অবশ্যই বদমাযহাব থেকে, বদসঙ্গ থেকে বাঁচা। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমাকে আপনাকে বন্ধু, যে বন্ধু বলা হয়েছে, বন্ধু আমার আপনার জন্য জান্নাতে হতে পারে, বন্ধু আমার আপনার জন্য জাহান্নামে হতে পারে। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি আমাকে হাদিসে পাকের মধ্যে বলেছেন যে খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো, কেননা সে জাহান্নামের একটি টুকরো। খারাপ বন্ধুকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের টুকরো বলেছেন। অপর এক হাদিসে মুবারাকার মধ্যে বলছে, মন্দ সাথী থেকে, মন্দ বন্ধু থেকে বেঁচে থেকো, কেননা তুমি মন্দ ব্যক্তির বন্ধু হিসেবে পরিচিত হবে। আমার বন্ধু যদি খারাপ হয়, বলবে এটা অমুকের বন্ধু। আমার প্রতিবেশী যদি খারাপ হয়, সে অমুক এলাকার লোক। আছে কিনা আমাদের সমাজের, আমাদের সোসাইটির মধ্যে বহু এলাকা আছে যে খারাপ নামে মানুষ চিনে। আমি যদি ওই এলাকার হই, মানুষ বলে এ অমুক বাড়ির ছেলে, সে অমুক বাড়ির ছেলে, অথচ সামান্য একজনের কারণে পুরোটাই বরবাদ হয়ে যায়। পুরোটাই বরবাদ। সামান্য একটা লোকের কারণে বলে যে সে অমুক বাড়ির ছেলে, সে অমুক এলাকার ছেলে, অমুক এলাকায় অমুক নামের একজন লোক আছে। তো একজন খারাপ থাকার কারণে পুরো সমাজটাকে কি করা হয়, কলুষিত করা হয়। তো অনুরূপভাবে যদি আমরা দেখি, আরেফ সম্রাট হযরত সাইয়েদনা মাওলানা রুম রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি খারাপ সংস্পর্শের ক্ষতিকারক দিকগুলো তিনি বলতে গিয়ে তিনি বলেন, তিনি একটা ওয়াকিয়া সুন্দর করে বর্ণনা করেছেন যে একবার একটা ইঁদুর এবং একটা ব্যাঙের সাথে নদীর পাড়ে সাক্ষাৎ হলো। যখন নদীর পাড়ে সাক্ষাৎ হলো, তাদের কথাবার্তার মাধ্যমে বন্ধুত্ব হয়ে গেল, দুজন বন্ধুত্ব হয়ে গেল। তো তারা যখন বন্ধুত্ব হয়ে গেল, ইঁদুর ব্যাঙকে বলতেছে, তুমি তো পানির নিচে থাকো, পানির নিচে তুমি এমন জায়গায় থাকো, তোমার সাথে আমার দেখা করা সম্ভব না। আমি যদি তোমাকে কোনো কথাবার্তা বলি, তোমার নিকট যে কোনো কথা যাবে, পৌঁছানো সম্ভব না। একটা কাজ করো, কি করা যায়? তো তারা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিল যে আমরা একটা রশি বাঁধবো দুজনের পায়ে, তোমার পায়ে থাকবে এক কোণা, আমার পায়ে থাকবে এক কোণা। তো যখন তারা রশি বাঁধলো, তো দেখা গেল এর মুহূর্তে যে ওই ইঁদুরটাকে কি করলো, একটা কাক নিয়ে গেল। এখন যখন ইঁদুরটাকে কাক নিয়ে গেল, এখন ইঁদুরের পায়ে একটা, ব্যাঙের পায়ে আর একটা রশি। তো ইঁদুরটাকে যখন কাক নিয়ে গেল, যেহেতু রশি লাগানো, সাথে সাথে ব্যাঙও উপরে দিকে উঠে গেল। তো ব্যাঙ চিন্তা করতেছে কার সাথে বন্ধুত্ব করলাম। তা আসলে আমি যদি খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব করি, তাহলে আমাকে বিপদে পড়তে হবে। আমির হোসেন দাওয়াত বারকাতুল আলিয়া নেকি দাওয়াতের মধ্যে একটি ঘটনা এভাবে লেখেন যে একটা এলাকা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে লাগলো। তো যখন প্রচণ্ড দুর্গন্ধ বের হতে লাগলো, তখন এলাকার মানুষজন
তারা খুঁজে বের করলো যে একটি অমুক ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তো অমুক ঘর থেকে যখন দুর্গন্ধ বের হচ্ছে তারা দেখতে পেলো যে অমুক ঘরের মধ্যে একটা মানুষ মরে আছে, মানে কি মরে এমন অবস্থা হয়েছে পচে গিয়েছে, তার শরীরের মধ্যে পোকা কিলিবিলি করতেছে। তো পরে পুলিশকে জানানো হলো, পুলিশ আসলো। তো আসার পর দেখতেছে অবস্থা মানে একেবারে মারা গিয়েছে, তার শরীরে পোকা ধরে গিয়েছে। তো পরে খবর নিয়ে দেখা গেল যে ওই ব্যক্তি ব্যবসায়িক কাজের মধ্যে ওই এলাকার মধ্যে আসলো, ওই এলাকার মধ্যে ঘরের মধ্যে সে ভাড়া থাকতো। কিছুদিন থাকার কারণে এলাকার কিছু জুয়ারি লোকের সাথে তার বন্ধুত্ব হলো, এমনকি সে ওই ঘরের মধ্যে বন্ধুদেরকে নিয়ে জুয়া খেলা খেলতো। তো দেখা গেল যে ওই বন্ধুদের নিয়ে জুয়া খেলা খেলতো, ওই বন্ধুদের কাছ থেকে ওই ব্যক্তি যে মারা গিয়েছে অনেক টাকা সে লাভবান হলো জুয়া খেলার মাধ্যমে। তো যখন লাভবান হলো ওই বন্ধুরা কি করলো, ওই টাকার নেশায় তাকে মেরে ফেললো, হত্যা করে কি করলো, তাকে দেখেন কবর দেওয়া সম্ভব না, হত্যা করে ঘরের মধ্যে রেখে দিয়েছে, তালা মেরে তারা চলে গেছে। দেখেন অসৎ ব্যক্তির সাথে বন্ধুত্ব করার কারণে আজকে তাকে বলি হতে হলো, আজকে তাকে তার জীবন চলে গেল। অনুরূপভাবে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতেছেন যে এক ব্যক্তি সে জুয়ারিদের সাথে কি করতো, জুয়ারিদের সাথে সে তার বন্ধুত্ব ছিল, সে জুয়া খেলতো, জুয়ারিদের সাথে ওঠা বসা হতো। তো ওই ব্যক্তি জুয়া খেলতো, যখন সে মৃত্যুর সম্মুখীন হলো তাকে কলমা পড়ার জন্য বলা হচ্ছে। তো সে বলতেছে বাদশা, কি বলতেছে বাদশা, সে বাদশা, সে কলমা না পড়ে বলতেছে বাদশা। আরও একটা ঘটনা তিনি বলতেছেন যে আরেক ব্যক্তি ছিল, সে মদ্যপায়ীদের সাথে কি করতো, মদ্যপায়ীদের চলাফেরা করতো, তার বন্ধুত্ব ছিল যারা মদ পান করতো। তো ওই ব্যক্তি যখন মৃত্যুর সম্মুখীন হলো তখন ওই ব্যক্তি বলতে লাগলো আমাকে পান করাও, তাকে কলমা পড়ার জন্য বলতে লাগলেন। সে কলমা পাঠ না করে সে বলতেছে আমাকে কি করাও, আমাকে পান করাও। তো পীর সাহেবেরা যদি আমরা ভালো বন্ধুর সাথে চলাফেরা করি, আর অনুরূপভাবে যদি আমরা আরও দেখি আসলে সাহাবা একরামের জীবনে যদি আমরা দেখি, এনারা তো সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য হাসিল করতেন, যারা বদমাতাব ছিল, যাদের মধ্যে অনুরূপভাবে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব সুন্দর করে বলতেছে যারা ফাসিক, যারা প্রকাশ্য গুনাহ করে তাদের কাছ থেকে বেঁচে থাকো, তাদের কাছ থেকে বেঁচে থাকো, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। তাদের সাথে যদি তুমি বন্ধুত্ব স্থাপন করো তাহলে তারা কি করবে, তাহলে তোমাকে এদের মতো গুছিয়ে নেবে। যখন এদের মতো গুছিয়ে নিবে তখন এদের কুঅভ্যাসগুলো, খারাপ অভ্যাসগুলো তোমার মধ্যে চলে আসবে। তো মাওলা মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমাদেরকে খারাপ বন্ধু থেকে বাঁচার জন্য বলেছেন। তো আমাদের উচিত অবশ্যই খারাপ বন্ধু থেকে বেঁচে ভালো বন্ধুর সাথে চলাফেরা করা। এর অন্যতম মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা। আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়া যারা দেখছেন আপনারা অবগত রয়েছেন, বর্তমানে আমাদের দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় 1 মাসের ইতিকাফ চলমান আছে, 1 মাসের ইতিকাফ চলমান আছে। তো কিছুদিন আগে ইতিকাফের এক মুরব্বী তিনি নিয়ত করে গিয়েছিল 20 দিনে থাকবে। কদিনে থাকবে? 20 দিনে নিয়ত করে থাকবে। তো আরেক ইসলামী ভাই ইনি আমাকে বলতেছে যে ইনি গেছে নিয়ত করে 20 দিন, এখন বলতেছে আমি 30 দিন সেখানে থাকবো। কদিন থাকবো? গেছে নিয়ত করে 20 দিনে, লাস্টের 10 দিন তিনি কোনো একটা কাজ করে বলতেছে এখন আমি 30 দিন থাকবো। এমন ডোজ দেন সেখানে যে 30 দিন থাকার জন্য রাজি হয়ে গেছে। তিনি বলতেছে যে আগে আমি বলতাম কুল হু আল্লাহু আহাদ, এখন কুল হু পড়ে পারি কুল হু আল্লাহু আহাদ। তিনি নিজ থেকে বলতেছে। আর ওই ইসলামের সাথে আরেকটা ইসলামী ওখানে ইতিকাফে গেছে, ওই মুরব্বী তাকে ইনভাইট কোশিশ করতেছে দুনিয়াতে থাকি লাভ নাই, বলে আমি চলে আসছি, আমার পরিবার আছে, ছেলে আছে, সন্তান আছে, সব কিছু আছে, আমি যদি পরিবার ছেড়ে দিন শেখার জন্য ইতিকাফে আসতে পারে তুমি কেন আসতে পারবে না, তোমার তো কিছু নাই। মুরব্বী আরো মুরব্বী গেছে কি করার জন্য, দেখার জন্য নাকি এলাকার কিছু ইসলামী ভাই, আর মুরব্বী উল্টে কি করতেছে, এটা সম্ভব কেন হয়েছে? সৎসঙ্গ। ইতিকাফ এটা হচ্ছে একটা সৎসঙ্গ। ওই ইতিকাফের কি বলবো, ইতিকাফের বাহারের কথা, ওখানে গেলে আলহামদুলিল্লাহ আমার আপনার তো তাহাজ্জুদ তো প্রতিদিন আছেই। আসলে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক যদি দয়া করে আমার আপনার নেকির মধ্যে অতিবাহিত হবে। আলহামদুলিল্লাহ আমার আপনার জন্য আরো সুসংবাদ যে লাস্টের 10 দিনে ইতিকাফের ব্যবস্থা করা হয়েছে। দেখেন অন্যান্য মসজিদ ইতিকাফ হয়, ওটা খারাপ আমি বলছি না, কিন্তু আমি শিক্ষা শিখানো হালকা থাকে না, আমি পার্থক্যটা বোঝাচ্ছি। অন্যান্য ইতিকাফের মধ্যে হ্যাঁ আপনি যতটুকু পারেন আপনার জজবা অনুযায়ী আপনি ইবাদত করবেন, আপনি কোরআন পাকের তেলাওয়াত করবেন, আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন, হ্যাঁ আপনি যা করবেন, কিন্তু দাওয়াত ইসলামের ব্যবস্থাপনার মধ্যে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে 10 দিনের ইতিকাফগুলো হয়ে থাকে ওখানে আপনাকে কোরআনে পাক শেখানো হবে।
কোরআন পাক শেখানো হবে, ওখানে আপনাকে নামাজের মাসালা শেখানো হবে, আপনাকে ওযুর মাসালা শেখানো হবে, আপনাকে জানাজার নামাজের পদ্ধতি শেখানো হবে, আপনাকে বিভিন্ন সুন্নত শেখানো হবে, আপনাকে বিভিন্ন দোয়া শেখানো হবে। আলহামদুলিল্লাহ ওই ইতিকাফের মধ্যে বেজর রাতগুলোর মধ্যে সালাতুত তসবিহ নামাজের ব্যবস্থা হয়ে থাকে, প্রতিদিন তো তাহাজ্জুদ নামাজ হয়ে থাকে। আসলে গত বছরের এক লাস্টের 10 দিনের ইতিকাফের এক ইসলামের ঐমত হচ্ছে যে এই 10 দিন আমার সাথে ছিল ইতিকাফে। ইনি বলতেছে এক ইসলামে, আমি জিজ্ঞাসা করি নিজ থেকে বলতেছে যে এই 10 দিন ছিল আমার জীবনের সেরা 10 দিন। নিজ থেকে বলতেছে, কি বলতেছে, এই 10 দিন ছিল আমার জীবনের সেরা 10 দিন। আমি আরেকজনকে জিজ্ঞাসা করতেছি বোঝানোর জন্য যে ভাই কোশিশ করতেছি একজনকে, ভাই তুমি আমার সাথে ইতিকাফে চলো। তো আমি আরেকজনকে বলতেছি আপনি তো গত বছর আমার সাথে ছিলেন, আপনি কিছু বলেন না। এ বলতেছে ভাই এক কথায় মানে আমি কিভাবে বুঝাবো, হয়তোবা এই 10 দিনও আপনার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। আমি মাদানী চ্যানেলের মাধ্যমে বলবো, যেখানে সুযোগ হয় বিশেষ করে দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় যে জায়গাগুলোর মধ্যে ইতিকাফ হয়, আমরা দাওয়াত ইসলামের সাথে অংশগ্রহণ করি, নিঃসন্দেহে এটাও একটা উত্তম সৎসঙ্গ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আপনি যদি গৌসে পাককে মহব্বতকারীদের সাথে বন্ধুত্ব করেন, সে আপনাকে গৌসে পাক পর্যন্ত পৌঁছাবে। আর আপনি যদি গৌসে পাকের বিরোধিতাকারীদের সাথে বন্ধুত্ব করেন, সে আপনাকে আখিরাত বরবাদ করার জন্য যথেষ্ট হবে। এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুব সুন্দর করে বলেছেন, ঘর এমন জায়গায় বানাও বা এমন জায়গায় তুমি থাকার চেষ্টা করো বা এমন জায়গায় বাসা নেওয়ার চেষ্টা করো যেই মসজিদ থেকে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি আসে, যে মসজিদে গিয়ারবি শরীফ উদযাপন করা হয়। তো এই জন্য আমাকে আপনাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আখিরাতের ফিকির দিবে, আখিরাতের উৎসাহ দিবে, আখিরাতের জজবা দিবে এমন বন্ধুদের সাথে থাকতে হবে। আমি অনেক বন্ধুকে দেখেছি, সে নিজে অপরাধ করেছে, তার অন্যান্য বন্ধুরা অপরাধ করেনি, কিন্তু যখন পুলিশ সার্চ করতে এসেছে সেই মানুষটাকে না পেয়ে তার বন্ধুদেরকে ধরে নিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে খারাপ বন্ধুর প্রভাব। যদি আমি কোনো খারাপ বন্ধুর সাথে উঠা বসা করি, তাহলে যে অপরাধ করেছে তাকে যদি প্রশাসন খুঁজে না পায়, তাহলে মানুষজন বলবে যে ওই মানুষটার সাথে এরাও উঠা বসা করতো, এরাও চলাফেরা করতো, তাদেরকেও ধরে নিয়ে। যেটা বলতেছেন কিছুদিন আগে ঘটনা, 1 মাসের মাদানী কাফেলার মধ্যে এক সুরাকা এক ফোনের মধ্যে অনেক কান্নাকাটি করতেছে। আচ্ছা, কাফেলার মধ্যে সুরাকা। আমি তাকে, তিনি আবার নতুন মুসলমান হয়েছেন, অনেক আগে হয়েছেন। তো আমি এনাকে জিজ্ঞাসা করতেছি আপনি কান্নাকাটি কেন করতেছেন? বলতেছে আমার শালাকে পুলিশে ধরে নিয়ে গেছে। আচ্ছা, কেন? বলে কি এই গেছে ঘুরতে। কেন গেছে? বলছে এই গেছে এক ড্রাইভারের সাথে ঘোরার জন্য গেছে, বন্দরের মধ্যে যখন গাড়ি গেছে, বন্দর থেকে তারা খারাপ কি নিয়ে আসছে, মানে অবৈধ জিনিসপত্র যখন নিয়ে আসছে, এখন পুলিশওয়ালা কি করছে, ড্রাইভারকে সহ হেল্পারকে সহ আমার শালাকে সহ নিয়ে গেছে। দেখেন এই কিন্তু কোনো দোষ করে না, সে জানেও না, তার ওই শালা সে জানেও না, কিন্তু সে গেছে ঘোরার জন্য। তো যখন খারাপ লোকের সাথে গিয়েছি বিদায় সেও বেঁচে গেল। হ্যাঁ, এজন্যই আমাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সজাগ থাকতে হবে। আমাদের শাহরুখ ভাই আছেন, বন্ধু কিভাবে নির্বাচন করবে? জি, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে একজন ভালো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কিছু গুণ অবশ্যই দেখতে হবে। তার মধ্যে কিতাবের মধ্যে এই প্রসঙ্গে হুজ্জতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বলেন, একজন ব্যক্তির জন্য সেই বৈশিষ্ট্য এবং গুণাবলীগুলো থাকা অত্যন্ত জরুরি যেগুলোর কারণে সে কারো সঙ্গ গ্রহণে আকৃষ্ট হয়। তিনি আরও বলেন, শুধুমাত্র এমন ব্যক্তির সঙ্গ অবলম্বন করা উচিত যার মধ্যে 5টি গুণাবলী রয়েছে। অর্থাৎ একজন ভালো বন্ধুর 5টা গুণাবলী অবশ্যই থাকতে হবে। জি, তাহলেই বোঝা যাবে যে সে ভালো বন্ধু, উত্তম বন্ধু। 1 নম্বর হচ্ছে লিয়াকত ভাই বুদ্ধিমান হওয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে বোকা ব্যক্তির স্ব-আচার্যে বসার কোনো উপকারিতা নেই, কেননা তার সৌন্দর্য যতই দীর্ঘ হোক বা তার পরিণতি সম্পন্ন, ভীতিকর এবং একাকী হয়। বুদ্ধিমানের সহচর্য অবলম্বন করা এই জন্য জরুরি যে বোকা ব্যক্তি যদিও উপকার সাধন করে থাকে, কিন্তু সহযোগিতা করার যখন ইচ্ছা পোষণ করে, সে বোকা হওয়ার কারণে উল্টো ক্ষতি করে বসে। সেজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে লিয়াকত ভাই শুরুতে আপনি যেটি বলেছিলেন, ওই বানর এবং সেই কৃষকের গল্প, জি,
অর্থাৎ সেই কৃষক মূর্খ বিদায়, সে অজ্ঞ বিদায়, সে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটি অবধ একটি প্রাণীকে বেছে নিয়েছে। জি। যদি সে শিক্ষিত হতো, তার মধ্যে দিনই জ্ঞান থাকতো, অথবা দুনিয়াবি যেটুকু জ্ঞান প্রয়োজন একজন ভালো বন্ধু কেমন হতে পারে, তাহলে সে কখনো একটা পশুকে নিজের বন্ধু হিসেবে বানাতে পারতো না। অর্থাৎ সে নির্বোধের একটি পরিচয় দিয়েছে। তার মানে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিমান হওয়া এটা অবশ্যই একটু জরুরি। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে, দ্বিতীয় গুণ যেটা, সৎ চরিত্রের অধিকারী হওয়া। জি হ্যাঁ, প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সৎ চরিত্রের অধিকারী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা ইতিপূর্বেই যে ঘটনাগুলো আবু হানিফ ভাই এবং লিয়াকত ভাই বলেছে যে খারাপ সংস্পর্শের ক্ষতি, দেখুন যদি সেই লোকটি বা যে ঘটনাগুলো বলা হয়েছে ওখানে যদি ওই ব্যক্তিরই যদি সৎ থাকতো বা সৎ সহচর্য অবলম্বন করতো, তাহলে কখনো সে ওরকম ক্ষতির সম্মুখীন হতো না। তাই দ্বিতীয় ক্ষেত্রে সৎ চরিত্রের অধিকারী আছে এমন বন্ধু অবশ্যই তার বেছে নিতে হবে। তৃতীয় ক্ষেত্রে বলা হচ্ছে সীমা লঙ্ঘনকারী না হওয়া। লিয়াকত ভাই, তৃতীয় ক্ষেত্রে বলা হচ্ছে সীমা, উত্তম বন্ধু তৃতীয় গুণ হলো সীমা লঙ্ঘনকারী না হওয়া, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তার আনুগত্য করো না যার অন্তর আমি আমার স্মরণ থেকে উদাস করে দিয়েছি এবং তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং তার কর্ম সীমা লঙ্ঘন করেছে। অন্য একটি আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে সুতরাং যে আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার থেকে মুখ ফিরিয়ে নাও, সে পার্থিব জীবন ছাড়া আর কিছুই বুঝে না। জি হ্যাঁ দর্শক শ্রোতা, খুব সুন্দরভাবে আয়াতে কারিমার মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে যারা সীমা লঙ্ঘন করেন, আল্লাহ রসুলের আনুগত্য করে না, যারা আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে বিভিন্ন কটাক্ষ কথাবার্তা বা সীমা লঙ্ঘনকারী কথাবার্তা বলে থাকে, এমন সহচর্য থেকে আপনাকে বেঁচে থাকতে কোরআনে পাকে স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। তাই এই ব্যাপারে অবশ্যই সতর্কতা থাকতে হবে যে যারা আল্লাহ রসুলের আনুগত্য করে না বা যারা দুনিয়ামুখী বা দুনিয়ার ভোগ বিলাসী পছন্দ, দুনিয়ার যা কিছু যা আল্লাহ তাআলার নিষেধ রয়েছে এমন কিছুই যার পছন্দ, অর্থাৎ যেগুলো সীমা লঙ্ঘনকারী বিষয় রয়েছে, যেগুলো সে পছন্দ করে, এমন যদি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এইরকম সীমা লঙ্ঘনকারী আমার বন্ধু হতে পারে না। চতুর্থত লিয়াকত ভাই, বিপদগামী না হওয়া। একজন ভালো বন্ধুর চতুর্থ বৈশিষ্ট্য হলো সে কখনো বদমাজাহাব অর্থাৎ বদাকিদা, কিছুক্ষণ পূর্বেই যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল যে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, বুজুর্গানে দিন, ইনাদের ব্যাপারে আকিদার ক্ষেত্রে যে অর্থাৎ সুন্নি মতাদর্শী হওয়া। অর্থাৎ কোরআনে পাকে আয়াত তো রয়েছে লিয়াকত ভাই যে আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণ করতে বলেছেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো কাদেরকে অনুসরণ করতে বলেছেন, যে নিশ্চয়ই ওনার সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদেরকে। আচ্ছা, আমরা তো সরাসরি সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদেরকে পাইনি, কীভাবে অনুসরণ করব? আচ্ছা, ওনাদেরকে কারা অনুসরণ করেছে? তাবিঈ করেছে, তবে তাবিঈন করেছেন। এনাদেরকে কারা করেছে? বুজুর্গানে দিন করেছেন। আচ্ছা, যারা বুজুর্গানে দিন ছিল, গোসে পাকের কথা বলছেন, মাশাআল্লাহ, আপনি অন্যান্য আরও যারা বুজুর্গানে দিন রয়েছেন ওনাদের কথা বলছেন, কিন্তু ওনারা তো এখন নেই। এখন কাকে অনুসরণ করব? আলহামদুলিল্লাহ, বর্তমানে এই পুরো বিশ্বের মধ্যে যিনি আমার আলোড়ন সৃষ্টি করেছে সুফিবাদের মধ্যে, আসলে কখনো আমার আমির আহলে সুন্নাত নিজেকে সুফি বলে এটা কখনো বলেনি এবং কখনো এই কোনো অনুষ্ঠানে বলুন বা কখনো নিজেকে এরকম বলেনি। কিন্তু একটি ওলামা মাশায়েখ কেরামের মতামত হচ্ছে আমির আহলে সুন্নাত বর্তমান এই জামানার মধ্যে ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব সুফিবাদের মধ্যে। তো ইনাকে যদি আমরা দেখি তো এইরকম সহচর্য অবলম্বন করা, যাদেরকে দেখলে আল্লাহ তাআলা কথা স্মরণ চলে আসবে, যাদেরকে দেখলে আপনার বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে আসবে না, যেটি শয়তান থেকে আমাকে আপনাকে কুমন্ত্রণা দিয়ে থাকে, এমন বদমাজাহাব বন্ধু আমাদের হওয়া যাবে না, আপনার বন্ধু অবলম্বন করা যাবে না। পঞ্চম হচ্ছে দুনিয়া লোভী লিয়াকত ভাই, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে বর্তমান দুনিয়ার মধ্যে দেখবেন, আপনি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলেন যে আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে দেখি তার ধন দৌলত কেমন রয়েছে, তার এই
অর্থাৎ দাপট কেমন রয়েছে সমাজের মধ্যে, তার পরিচিতি কেমন রয়েছে, এমন কারোর সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করি বা এমন কাউকে আমরা বন্ধু হিসেবে নির্বাচন করি। কিন্তু না, ইসলামের এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসলে এমন নয়। আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে দিনের দিক দিয়ে। কেননা দিন আপনাকে, যে দিনের ওপর অটল থাকবে, যে মুমিন হবে, সে কখনো দুনিয়ার প্রতি লোভী হবে না, তার কখনো এই সমাজের মধ্যে যারা বিত্তবান হয়ে থাকে বা যারা বলছেন যাদেরকে বিত্তবান এসে আমরা বন্ধু বানিয়ে থাকে, তাদের মধ্যে গুণবলী তার মধ্যে কখনো থাকবে না। সেই জন্য যারা দুনিয়ালোভী বা যারা দুনিয়ার প্রতি এই ভোগবিলাসেই নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমন বন্ধুত্ব আমাদের বানানো যাবে না। তো লিয়াকত ভাই, আমি এই অনেক লম্বাভাবে বলেছি। আসলে 5টি গুণ, এভাবে বলতে গেলে আরও অনেক গুণবলীর কথা বর্ণনা করা যাবে, যেহেতু সময় সংক্ষিপ্ত, যেহেতু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন। 5টি গুণ আমরা অন্ততপক্ষে পয়েন্টগুলো মনে রাখি। যদি এই 5টি গুণ আমার আপনার যিনি যাকে বন্ধু বানিয়েছে, বর্তমান আমার আপনার যিনি বন্ধু রয়েছে, তার মধ্যে যদি ওই গুণ থেকে থাকে, তাহলে অবশ্যই আমি তাকে বন্ধু হিসেবে রাখি। আর যদি তার মধ্যে ওই সকল গুণ না থেকে, তাহলে আমি আস্তে আস্তে সে যাতে মনে কষ্ট না পায়, ওভাবে করে আমি তার থেকে ছুটে চলে আসি, তার সাথে বন্ধুত্ব না রাখি। এটা আমার আপনার জন্য উপকার আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মানকাবাতে আমির আল সুন্নাত শামিল করব। এরপর ইনশাআল্লাহ করিম অনুষ্ঠানকে আমরা শেষের দিকে নিয়ে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার তিনি। মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। মাথায় সদা ইমামা আর সাদা চাদরে জড়া, মাথায় সদা ইমামা আর সাদা চাদরে জড়া। সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুস্কি হাসি, দৃষ্টি নিচে মুস্কি হাসি, তাকে সদা যার তিনি। মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। वसाइल बख्शिश देखो नबीर प्रेमे भरा, फैजान सुन्नत देखो জাগিয়েছে কত সারা। ফয়জান সুন্নত দেখো জাগিয়েছে কত সারা। वसाइल बख्शिश देखो नबीर प्रेमे भरा, फैजान सुन्नत देखो জাগিয়েছে কত সারা। আকিদায়ে আহলে সুন্নাত, আকিদায়ে আহলে সুন্নাত লেখনীতে আছে যার, তিনি মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। একাধারে তিনি লেখক
ভালো সংগঠক সেরা পীর, একাধারে তিনি লেখক শায়র, ভালো সংগঠক সেরা পীর, হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর, হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর, আলা হযরতের নায়েব তিনি, আলা হযরতের নায়েব তিনি, আলা হযরতের নায়েব তিনি, দূর করেছেন কুসংস্কার, তিনি মুর্শিদ আমার আত্মার, 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 মুর্শিদ আমার আত্মার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজন আল্লাহর ওলি খুব সুন্দর বলেছেন, এমন মানুষের সঙ্গ লাভ করো যার মধ্যে তুমি 5টি গুণ পাবে। নাম্বার 1, যে তোমার অন্তর থেকে কুমন্ত্রণাকে বের করে বিশ্বাসকে স্থাপন করবে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আজকে আমাদের মধ্যে অনেক ধরনের কুমন্ত্রণা হয়ে থাকে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, ফিরিস্তার ব্যাপারে, বিভিন্ন ধরনের ব্যাপারে আমাদের কুমন্ত্রণা এসে থাকে। তো বলা হচ্ছে এমন মানুষের সঙ্গ লাভ করো, আখিরাতের ব্যাপারেও কুমন্ত্রণা আসে, নামাজের ব্যাপারেও কুমন্ত্রণা আসে। তো বলা হচ্ছে এমন মানুষের সঙ্গ লাভ করো যে তোমার অন্তর থেকে কুমন্ত্রণাকে বের করে বিশ্বাসকে স্থাপন করাবে। নাম্বার 2, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি ডিটেলস বলছি না। নাম্বার 2, যে তোমার অন্তর থেকে লৌকিকতাকে বের করে ইখলাসকে স্থাপন করবে। আজকে আমরা যা সামান্য ইবাদত করিও সেখানের মধ্যেও লৌকিকতা প্রকাশ পায়, অন্যকে দেখানো, অন্যের প্রশংসা করানো, অন্য আমাকে ভালো বলুক। তো বলা হচ্ছে এমন মানুষের সঙ্গে লাভ করো যে তোমার অন্তর থেকে লৌকিকতাকে দূর করে দিবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি তোমার অন্তরের মধ্যে স্থাপন করাবে। ইবাদত করছি আল্লাহর জন্য, নামাজ পড়ছি আল্লাহর জন্য, রোজা রাখছি আল্লাহর জন্য, তারাবি পড়ছি আল্লাহর জন্য, জিকির করছি আল্লাহর জন্য, কোরআন খতম করছি আল্লাহর জন্য। এরপর বলা হচ্ছে এমন মানুষের সঙ্গ লাভ করো যাকে দেখলে আল্লাহ ও তার রাসূলের স্মরণ চলে আসে। সুবহানাল্লাহ। এমন মানুষরা হচ্ছে নেককার, আর নেককারদের সঙ্গ লাভ করতে বলা হয়েছে। এরপর বলা হচ্ছে এমন মানুষের সঙ্গ লাভ করো যাকে দেখলে আল্লাহর খৌফ অন্তরে সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ এমন মানুষের সাথে উঠা বসা করো যার সাথে উঠা বসা করলে অটোমেটিক আল্লাহর প্রতি একটা ভয় চলে আসে। আল্লাহ তাআলার প্রতি ভয় যার মধ্যে চলে আসবে সে শরীয়তের পাবন্দ হয়ে যাবে, শরীয়তের অনুসারী হয়ে যাবে। আর সর্বশেষ পয়েন্ট আউট করা হয়েছে যে এমন মানুষের সঙ্গ লাভ করো যে তোমার অন্তর থেকে গাফিলতি দূর করবে, উদাসীনতা দূর করবে, ইবাদতের স্বাদ অনুভব করাবে। তো আজকে আমরা উদাসীনতার মধ্যে এমন ডুবে রয়েছি, আমার ফরজ তরক হয়ে যাচ্ছে কোনো খবর নাই, ওয়াজিবাত তরক হয়ে যাচ্ছে কোনো খবর নাই, সুন্নাতে মুআক্কাদা তরক হয়ে যাচ্ছে কোনো খবর নাই, আল্লাহর হকের ব্যাপারে আমার কোনো খবর নাই, মুসলমানের হকের ব্যাপারে আমার কোনো খবর নাই। তো এই জন্য এমন মানুষের সাথে আমরা ওঠা বসা করি যে আল্লাহর হক আপনাকে শিখাবে, বান্দার হক আপনাকে শিখাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে। আবু হানিফ ভাই, শেষ মাদানী ফুল আপনি দর্শকদের জন্য কি দিবেন? শেষ মাদানী ফুলই থাকবে, আমরা এমন লোকের সাথে চলি যার সাথে চললে আমার মধ্যে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হবে। জি। এমন লোকের সাথে চলি যার সাথে চললে ভালো কথা বলার, ভালো কাজ করার উৎসাহ আমার আপনার মধ্যে হবে। আলহামদুলিল্লাহ, আমার আপনার দাওয়াত ইসলামী সর্বদা আমাকে আপনাকে সৎ কাজের জন্য আহ্বান করছে। দাওয়াত ইসলামী 70টা এর চাইতে বেশি অধিক ডিপার্টমেন্টের মধ্যে কাজ করছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের উদ্দেশ্য একটাই, আমি নিজে নেককার হয়ে যাই, অপর ভাইকে নেককার বানাই। মূল কথা সৎসঙ্গ।
তো শেষ মেসেজ এটাই থাকবে, আমরা দাওয়াত ইসলামের সাথে চলি, দাওয়াত ইসলামের সঙ্গ দিই। দাওয়াত ইসলামে যে দিনী কাজগুলো হয়, বিশেষ করে রমজান মাসে আসর থেকে মাগরিব সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে, জুমাবারে, রমজানের পরে বৃহস্পতিবার ইশার পর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদের মধ্যে সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে। প্রত্যেক মাসে 3 দিনের মাদানী কাফেলা হয়ে থাকে। আমরা দাওয়াত ইসলামী যে দিনী কাজগুলো রয়েছে, আমরা দিনী কাজগুলোর মধ্যে সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহ পাক চাইতো আমাদের দিন এবং দুনিয়া আখিরাত সুসজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাহরুখ ভাই। জি লিয়াকত ভাই, আসলে সবই তো অনেকগুলো মাদানী ফুল দেওয়া হয়ে গেছে, এখানে তেমন আর কিছু বলার নেই। কথা হচ্ছে আমরা কতটুকু আমল করছি সেটাই হচ্ছে মূল প্রতিবাদের বিষয়। তো যে শেষ এটুকুই বলবো যে আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবারও ওই হাদিসে মোবারক আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিই এবং অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে বা অধিকার দেওয়ার ক্ষেত্রে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে মুমিন বান্দাদেরকে আমরা নির্বাচন করি, তাহলে ইনশাআল্লাহুল করিম আমার আপনার দুনিয়া আখিরাত উভয়ই কল্যাণময় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহুল করিম আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।